আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এই টাইপের যে ইমেজগুলো থাকে সেগুলো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটাকে সাধারণত বলা হয় হেয়ার মাস্কিং। তো এরকম টাইপের এলোমেলো যে চুল থাকে মেয়েদের, যেগুলো ফ্লাইং আকারে থাকে, সেগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন সেটা আজকে একদম খুব সহজে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই টাইপের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম, স্কিল ট্রেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে হেয়ার মাস্ক। কিন্তু প্রথমে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা ওপেনে চলে যাব। ওপেন থেকে আমরা যে ফাইল, আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি সরাসরি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি লেয়ারে চলে যাবেন। আপনার উইন্ডো থেকে আপনি এখান থেকে লেয়ার পেয়ে যাবেন, অথবা F7 যদি আপনি প্রেস করেন তাহলে আপনি লেয়ারের প্যানেলটা আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেবেন, অথবা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকেও আপনি ডুপ্লিকেট করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি অফ করে দেবেন। অফ করার পরে আপনি এখান থেকে পেন টুল নিয়ে সুন্দরভাবে এটাকে আপনি সিলেকশন করবেন। তো আমি খুব সহজে তাড়াতাড়ি করার জন্য আমি এখান থেকে লেসো টুল দিয়ে এটাকে আমি সিলেকশন করে নিচ্ছি। আপনারা এটাকে খুব ভালোভাবে আপনারা সিলেকশন করে নেবেন এটাকে। তো আমি এখান থেকে খুব ইজিলি আছে, এটাকে আমরা এখান থেকে এইভাবে সিলেকশন করে দিলাম লেসো টুল দিয়ে। তো লেসো টুল দিয়ে আপনি সিলেক্ট করার পরে, অথবা আপনি যদি পেন টুল দিয়েও সিলেক্ট করেন, পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি লেসো টুলের ভিতরে চলে আসতে পারেন। আসার পরে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক পাবেন, অথবা হচ্ছে আপনি এই যে মেনু বারের সিলেক্ট আছে, সিলেক্ট থেকেও আপনি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক পাবেন। এটার শর্টকাট আছে, সেটা হচ্ছে অল প্লাস কন্ট্রোল প্লাস আর। তো এখানে যদি আমরা এটাকে প্রেস করি, তারপর আপনার সামনে এভাবে চলে আসবে। এখানে আসার পরে আপনারটা যদি এরকম আপনার এরকম থাকতে পারে, যদি এরকম থাকে তাহলে হচ্ছে আপনি কি এই যে ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউ থেকে আপনি ওভারলে যেটা আছে ওভারলে করে দেবেন। ওভারলে করে দেওয়ার পরে আপনি এখান থেকে দ্বিতীয় নাম্বার যে টুলটা আছে বাম পাশে আপনি দেখতে পাবেন, দ্বিতীয় নাম্বার যে টুল, এটার নাম হচ্ছে রিফাইন এজ ব্রাশ। এইটা নেবেন। এটা নেওয়ার পর হচ্ছে আপনি এটাকে সাইজটাকে আপনি একটু বড় ছোট করতে পারেন। বড় ছোট করার পরে আপনি এখান থেকে যে সাদা যে অংশ আছে সাদা অংশের উপর আপনি ক্লিক করে এইটার আশপাশ থেকে, যেখানে আপনার সাদা দেখা যাচ্ছে সেটার আশপাশ থেকে শুধু আপনি এটাকে ঘুরিয়ে নিয়ে যাবেন। আপনি বেশি এটার চুলের উপরে বেশি আপনি ফোন রাখবেন না, আপনার যতটুকু সাদা অংশ আছে ততটুকু শুধু আপনি কি করবেন, এটার উপর থেকে আপনি ড্র্যাগ করে এভাবে চলে যাবেন, তাহলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। এবার হচ্ছে আপনি দেখেন আপনার এই যে সাইটে যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আপনি এটার উপর দিয়ে আপনি এটাকে রিমুভ করে ফেলতে পারেন এইভাবে। এখান থেকে আপনি চাইলে এই কার্সার যেটা আছে আপনার রিফাইন্ডের যে কার্সারটা আছে, কার্সারটাকে আপনি একটু ছোট করে নেবেন। ছোট করে আপনি এটাকে রিমুভ করে দেন। এখন যদি আপনার বডির উপরে যদি চলে আসে সেক্ষেত্রে আপনি এটাকে আবার ঠিক করে নিতে পারবেন। তো আমরা এটাকে যদি ঠিক করতে চাই, আপনার যদি কোনো অতিরিক্ত অংশ যদি চলে আসে তাহলে আপনি কি করবেন, এই যে মাইনাস সিলেক্ট করবেন। এখন আমরা আছি প্লাসে, আপনি সিলেক্ট করবেন মাইনাস। তো মাইনাস সিলেক্ট করার পরে আপনি এখান থেকে দূরে ড্র্যাগ করবেন, আপনার যে অংশটা প্রবলেম ছিল সেটা আবার আপনি ড্র্যাগ করবেন, তাহলে হচ্ছে আপনার ওইটা কিন্তু আগের মতো আবার ঠিক হয়ে যাবে। এখানে আমার একটু সমস্যা ছিল, আমি এখানে ক্লিক করি, এটা আমার ঠিক হয়ে গেছে এখান থেকে। এরপর হচ্ছে আমার এখানে একটু প্রবলেম আছে, এটাও আমি একটু ড্র্যাগ করলাম, এখান থেকে আমি এটা ঠিক করে নিলাম। ঠিক করার পরে এরপর হচ্ছে আপনি এখান থেকে কিছু অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি স্মুথ করতে পারেন, এখান থেকে হালকা একটু ফেদার দিতে পারেন। এরপর হচ্ছে আপনি ড্র্যাগ করে একটু নিচের দিকে আসবেন, এখান থেকে আপনার কন্ট্রাস্টটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে আউটপুট সেটিং যেটা আছে, আউটপুট সেটিংটা আপনি অন করবেন। অন করার পর এখান থেকে পাবেন আউটপুট 2। আপনি আসলে এটা কিভাবে চাচ্ছেন, তো আমি এটাকে চাচ্ছি হচ্ছে লেয়ার মাস্ক। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, সেটা হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। তো আমরা যেটা আছে দ্বিতীয় নম্বর যেটা আছে আমরা লেয়ার মাস্ক, এটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি এটাকে ওকে প্রেস করে দেবেন। দেখেন ওকে প্রেস করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এই যে অ্যাডজাস্টমেন্ট আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার এখানে 6টা অপশন আছে, এর ভিতরে যেটা মাঝখানে যেটা আছে ঠিক এইটা হচ্ছে কি আপনার অ্যাডজাস্টমেন্ট। এটা এখানে চলে যাবেন, যার পর এখান থেকে যে সলিড কালার আছে এই সলিড কালারটা একটা প্রেস করবেন। সলিড কালার প্রেস করার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার আপনি এটাকে চুজ করেন। দেওয়ার পর হচ্ছে এই কালারটা উপরে চলে গেছে। এখন এইটাকে ধরে আপনি এই দুইটা লেয়ারের মাঝখানে যখন একটা ডাবল লাইন দেখতে পাচ্ছেন এখন ছেড়ে দেবেন, তাহলে হচ্ছে আপনার এটা নিচে চলে আসবে। এরপর হচ্ছে আমার এই যে চুলগুলো একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এর জন্য আমরা কি করব, টুল বার থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডস টুল আছে, বার্ন টুল, এই বার্ন টুলটা আমরা সিলেক্ট করব। বার্ন টুলটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে ড্র্যাগ করবেন, যেখানে যেখানে একটু সাদা বেশি বেশি সাদা দেখা যাচ্ছে এইটার উপর থেকে কি আপনি একটু ড্র্যাগ করবেন, তাহলে হচ্ছে আপনার এটা সাদাটা একটু কম দেখা যাবে এখান থেকে। তাহলে দেখবেন আপনার এখান থেকে কাজটা হয়ে গেছে।
তো এইভাবে একটু এখান থেকে একটু স্মুথ করবেন, আপনার যেখানে সমস্যাগুলো আছে একটু বেশি দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার করে নেবেন। তাহলে হচ্ছে কি আপনার ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আপনি এই কালার উপর ডাবল ক্লিক করেন, এরপর আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি দেন, আপনার এখান থেকে হেয়ার কিন্তু মাস্কিং কিন্তু আপনার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা করে ফেললাম, এইটা হচ্ছে আপনার বিফোর এবং আফটার দেখাতে হবে। তো বিফোর আফটার দেখার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, নিউ একটা লেয়ার নিতে পারি। নিউ একটা লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করব। এখান থেকে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিই, তাহলে আমরা এই কালারটা অ্যাপ্লাই করবো এটার উপরে, অথবা আপনার এখান থেকে ধরুন রেড কালারটা আমরা অ্যাপ্লাই করব। এবার হচ্ছে অল্ট ব্যাক স্পেস যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে আমাদের রেড কালার যেটা আছে এটা এখানে চলে আসছে। আসার পর এটার মাঝখানে আমরা একটা কালার রাখবো আর বাকি অংশ আমরা খালি রাখবো। এর জন্য আমরা এখান থেকে কি করবো, রেক্টেঙ্গল যে মার্কি টুলটা আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এইটাকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে অর্ধেক সিলেক্ট করবেন। এরপর কি আপনি শুধু ডিলিট বাটনে প্রেস করবেন, আপনি ডিলিট বাটনে প্রেস করবেন অথবা আপনি ব্যাক স্পেস বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার এটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে হচ্ছে কি আপনার কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটা এখান থেকে চলে যাবে। এখন যেটা হচ্ছে এখানে হচ্ছে কি আপনার এক পাশে হচ্ছে কালার দেখা যাচ্ছে আর এক পাশে হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। এখন এই যে পিছনে যেটা আছে এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট কালার। এই ট্রান্সপারেন্ট আপনি কিভাবে নেবেন, ট্রান্সপারেন্টটা নেওয়ার জন্য আমরা ইমেজটাকে আমরা অফ করে দিলাম, ইমেজের চোখটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন। এই যে ট্রান্সপারেন্ট যেটা আছে এটাকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন কিভাবে, এখান থেকে আপনি সার্চ বারে চলে আসবেন অথবা স্টার্ট বাটনে চলে আসবেন। আসার পরে হচ্ছে SN লিখে আপনি এখান থেকে পেয়ে যাবেন স্নিপিং টুল। এই স্নিপিং টুল দিয়ে আপনার আসার পর এখান থেকে নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনি এটাকে ক্লিক করবেন। এইটাকে হচ্ছে কি আপনার স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশট হওয়ার পরে আপনার এই স্ক্রিনশটটা এখানে আপনি প্লেস করে দেবেন। ফাইলে চলে যাবেন, ফাইল থেকে আপনার প্লেস ইমবেড, এখান থেকে আপনার যে পিকচার আছে পিকচার থেকে আপনার যে স্ক্রিনশটটা আপনি এখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যতটুকু জায়গায় স্ক্রিনশটটা প্রয়োজন ততটুকু জায়গায় আপনি টেনে স্ক্রিনশটটা আপনি এখানে অ্যাড করে দেন। এরপর হচ্ছে আপনি আপনার চোখটা, আপনার যে ইমেজের চোখ আছে এটা আপনি অন করে দেন। এখন কি হবে, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি বিফোর এবং আফটার আপনি বুঝাতে পারবেন যে আসলে এই ইমেজটা কিরকম ছিল আগে আর এখন আমার কিরকম আমি তৈরি করছি। এই জন্য হচ্ছে আপনি এটাকে বিফোর এবং আফটার করতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ধরুন আমরা এটাকে এখানে আমরা লিখে দিই, এখানে আমরা একটা ফন্ট সিলেক্ট করি, যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে লিখব যে বিফোর, এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা বোঝা যাবে যে আপনার এখান থেকে আপনি ইমেজটা এইভাবে ছিল, আপনি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এইভাবে ইমেজটা আপনার দেখা যাবে। তো প্রপারলি হচ্ছে আপনার কি এইভাবে ইমেজটা এইভাবে আপনার প্রেজেন্টেশন করতে হবে। আপনি যত কাজই করেন না কেন আপনার দিন শেষে কি আপনার প্রেজেন্টেশন করে ক্লায়েন্টের কাছে আপনার প্রেজেন্ট করতে হবে যে আপনি এইভাবে কাজটা করেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।